প্রথমত আমাদের আন্দোলনটা ছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন। আমরা তখন এটা মনে করেছিলাম যে আমাদের পাহাড়ে আমাদের যারা ভাইয়েরা বোনেরা রয়েছেন, স্পেশালি পার্বত্য চট্টগ্রামের এই জেলাগুলোতে, কিংবা যারা শারীরিকভাবে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড রয়েছেন, এই ধরনের কিছু স্টেক হোল্ডারের জন্য আমাদের কিছু যৌক্তিক মাত্রায় কোটাটা রাখা উচিত আমাদের মনে হয়েছিল। আমরা তখন এই প্রস্তাবটা দিয়েছিলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সেই জায়গা থেকে আমরা এখনো দেখছি যে ধরেন সমতলের একজন সন্তান বেড়ে উঠে তার সারা শিক্ষা জীবন থেকে শুরু করে চাকরি জীবন, বসবাস, পারিবারিক জীবন, প্রত্যেকটা জায়গায় সমতলের তুলনায় পাহাড়ে এই কষ্টটা অনেক বেশি। সেই অনুযায়ী এই কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে তাদের একটা যৌক্তিক মাত্রায় প্রায়োরিটি আমরা এটা থাকতে পারে। সেই জায়গায় সেটার ক্ষেত্রে আমরা যেটা দেখি, ওইটাকে ব্যবহার করে আসলে একটা সিন্ডিকেট করা হয়। যে সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য করে যে মানুষটা প্রাপ্য তাকে তো দেয়ই না, বরং নিয়োগ বাণিজ্য করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আমরা একই ধরনের আরেকটা কোটা ব্যবস্থা দেখলাম আপনাদের এই পার্বত্য যে আমাদের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো জেলা পরিষদে। এখানকার কোটাটা কি? এখানকার কোটাটা হচ্ছে বিএনপি কোটা। আপনি যদি বিএনপির নেতা হন, পদ পদবি থাকে, তাহলে আপনি জেলা পরিষদে থাকতে পারবেন। তো এই ধরনের দলীয় কোটা দেখা হয়েছে। তাহলে দিন শেষে এইখানকার মানুষের যে অধিকার, যে জিনিসগুলো উন্নয়ন বা যেটা প্রাপ্য, আমরা মনে করি ওইটা থেকে বঞ্চিত হবে। এবং এখানে আমরা শুনছি যে বিভিন্ন ধরনের টাকার লেনদেনও হয়েছে। তো সামগ্রিকভাবে তাদের মাথায় তো লক্ষ্য থাকবে কিভাবে টাকা উঠানো যায়। আমাদের এই পার্বত্য জেলার মানুষের যে দুঃখ ছিল, ওই দুঃখ হয়তো চলমানই থাকবে। সেই জায়গায় আমরা বিএনপির এই সিদ্ধান্তের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের দলীয়করণ প্রত্যেকটা জায়গায় এটা তাদের জন্য, এই দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।